আমিনুর বিন বাদশাহ। হিন্দুকে আদাব, মুসলমানকে সালাম জানিয়ে প্রথমে করি মহান আল্লাহর প্রশংসা। আজ নেপাল, ভুটান, ইন্ডিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ধর্মকবি আমি আমিনুর বিন বাদশাহর মনপ্রাণ। শ্রদ্ধেয় গুণীজন ও সম্মানিত সাহিত্যপ্রেমী উপস্থিত, আজ বাংলাদেশের বাংলা মতো ঢাকা বা বিশ্ব সাহিত্য কেন্দ্রে তাদের তোরে ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধা ভক্তিময় কবিতার ছন্দে ছন্দে। বাংলায় বলে কঠিন বা শক্ত, ইংরেজিতে বলে হার্ড। আজকে আমার কবিতার নাম ওয়ার্ল্ড পোয়েটিক অ্যাওয়ার্ড। কি বলিব আপনাদের সামনে দাঁড়িয়ে, পাই না খুঁজে ভাষা। আপনাদের চরণ ধুলি আর দোয়া নিতে এখানে আমার আশা। বাংলাদেশের জামালপুর জেলার মেলান্দহ থানার ভাগ্যে নূরনগরের মূল গ্রাম, মফস্বলের কবি হয়ে আপনাদের পরশ পাবো, কখনো কি তা ভাবিতাম? অগোচরে বীরের মাঝে পড়ে থাকা অবহেলিত কবি আমি, হঠাৎ ওরাইয়া ছাই। বাক্যের লিখন লিখিয়া বিধাতা সাক্ষাৎ মিলাই দিয়েছেন আপনাদের সাথে। তাই যাই হোক, ওয়ার্ল্ড পোয়েটিক অ্যাওয়ার্ড আয়োজন আজ ৩রা এপ্রিল ২০২৬। উপস্থিত সবাইকে জানাই আমার পক্ষ থেকে আবারও শ্রদ্ধা ভরা ১৯। মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে আজ ৬ দেশের কবি, সাহিত্যিক, চিন্তাবিদ, সাহিত্য মনস্ক মানুষের মর্যাদাপূর্ণ এই আয়োজন। বিশ্বময় ছড়িয়ে যাক নবীন প্রবীণ কবিদের সাহিত্য চর্চার এই সৃজন। ওয়ার্ল্ড পোয়েটিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সকলের সরব উপস্থিতিতে আজ বিশ্ব সাহিত্য কেন্দ্রটি গেছে ভরে। সংস্কৃতির আন্তঃসম্পর্ককে সুদৃঢ় করে সাহিত্য চর্চায় মানবিক মূল্যবোধ ও সৌহার্দ্যকে আন্তর্জাতিক পরিসরে রাখিব ধরে। প্রাণবন্ধ মুখরিত করেছে আজ, করেছে এই মুহূর্তটি যেন গৌরবময়। সাহিত্য প্রেমীদের মিলন ক্ষেত্র হয়েছে অর্থবহ, বলিব আমি আমিনুর বিন বাদশাহ নিশ্চয়। অজস্র সম্মান আর কৃতজ্ঞতা জানাই, যাহার আমন্ত্রণে আসিয়াছি হেথায়। সে তো হলেন শ্রদ্ধেয় গীতিকার, সুরকার, উদীয়মান কবি, প্রিয় কণ্ঠশিল্পী আমার সরোয়ার মাহিন ভাই। মাটির সুর সাহিত্য কেন্দ্র সাংস্কৃতিক পরিষদের এই উদ্যোগে হোক ওয়ার্ল্ড পোয়েটিক অ্যাওয়ার্ড মহাদামি। অবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করিয়া এখানে শেষ করিলাম আমার তাৎক্ষণিক স্বরচিত ওয়ার্ল্ড পোয়েটিক অ্যাওয়ার্ড কবিতা আমি।